যাচ্ছে কোথায়, যাচ্ছে কোথায়, আসবে কবে, আসবে কবে, জয় সরস্বতী মাইকে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি দেবব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। অনেকদিন ভিডিও পোস্ট করতে পারিনি কারণ অনেক সমস্যা ছিল। তো আজকে আমরা আমাদের গ্রামের ক্লাবটা কিন্তু মানে সম্পূর্ণ খুলছি। মানে আজকে আমাদের মা সরস্বতী বিসর্জন করে দিব। আর ক্লাবের ভিডিওগুলো আমি তুলে ধরতে পারিনি তোমাদের সামনে, অনেক মানে পরিস্থিতিটা তো ভালো ছিল না তার জন্য। আর এই দেখতে পাচ্ছ এইদিকে প্রসেনজিৎ কিন্তু এই তিরপালগুলো খুলছে, আর এইদিকে অভিজিৎ কিন্তু এখন ওপরে আছে আর তিরপালগুলো খুলছে। প্রথমে তিরপালটা খুলবে, তারপরে কিন্তু এই কাপড়গুলো খোলা হবে। আর ভিতরের দিকে মানে ভিতরের কিছু মানে দৃশ্যটা আমি তোমাদের দেখাচ্ছি। পুজোর দিনটা বেশ ভালো হয়েছিল, সাজানো হয়েছিল, লাইটিং লাগানো হয়েছিল। এখন দেখো, এখন তোমাদের হয়তো এতটা আগের মতনটা ভালো লাগবে না। তো এখন কেমন লাগছে তোমরা অবশ্যই একটু মানে কমেন্ট করে জানিও। একদম বাদল বাদল লাগছে আমাকে দেখে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি ক্লাবের ভিতরের দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরছি। ভিতরের চারিদিকেই কিন্তু তুলা লাগিয়েছিলাম, দেখতে পাচ্ছ সাদা সাদা তুলো। আর দেখে মনে হবে মেঘ ভাসছে, আসলে বন্ধুরা আমাদের দেখে কিন্তু তাই হচ্ছে, তোমাদের মনে কি হচ্ছে জানি না। আর এইদিকে দেখো মায়ের ওপরেও একটা কিন্তু কাঁড়ি দিয়ে টোপরি বানিয়েছিলাম, আর ওর ওপরেও কিন্তু এই তুলোগুলো রেখেছিলাম। আর নিচেও তুলা, ওপরেও এবং সাইডেও তুলো, চারিদিকেই শুধু সাদা তুলো দিয়ে করেছিলাম, সাজিয়েছিলাম, কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল। আর এটা হচ্ছে আমাদের মায়ের প্রতিমা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমরা চারিদিকটাই কিন্তু তুলা দিয়ে সাজিয়েছিলাম, কারণ খুবই কম সময় ছিল বন্ধুরা। আর এইদিকে দেখতে পাচ্ছ প্যান্ডেল খোলাখুলি শুরু হয়ে গেছে কাজ। আর এইদিকেই দেখো অন্য মায়ের মানে মা সরস্বতী বিসর্জন করতে চলে এসছে অন্যজনরা, কারণ আমরা নদীর ধারেই কিন্তু ক্লাবটা করছি। কারণ তোমরা তো জানোই কি আমাদের বাড়িটা এখন নদীর ধারেই, মানে নদীটা কাটতে কাটতে গঙ্গা ভাঙনটা হতে হতে আমাদের গ্রামের কাছে চলে এসেছে। আর আমাদের অর্ধেক গ্রাম প্রায় শেষই আছে। আর এইদিকে শিবা দেখতে পাচ্ছ খুলছে, আর এইদিকে কিন্তু ওনারা বিসর্জন করতে যাচ্ছে মায়ের মন্দির। আর এইদিকে দেখো তুলাটাও কিন্তু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, পরের বার যদি আবার ক্লাব করি তাহলে কাজে লাগবে। আর টালির ওপরে শুধু তুলোগুলো রাখা ছিল, দেবা ওদিকে মুকেশ সবাই কিন্তু তুলাটাকে ভালোভাবে গুছিয়ে বাস্তাতে ভরে নিচ্ছে, কারণ পরের বছর কাজে লাগতে পারে। এদিকে রাহুলও আছে, আরও গ্রামের কয়েকটা ছেলে আছে। এই টালিগুলো কিন্তু প্রসেনজিতের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর হঠাৎ রাতেই নিয়ে এসেছি, রাতেই সব কিছু করে দিয়েছি, এক রাতেরই এত মানে এতটুকু করতে পেরেছি আর কি বলবো। আর এইদিকে দেখো কাপড়টা খুলছে শিপা উপরে, মানে যেটা সিলিং হয় এটা ওইদিকে খোলা হয়ে গেল। আর মায়ের ওপরে যে চালিটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পাপন আর গঙ্গাধর বানিয়েছিল। আর এইদিকে দেখো মায়ের বিদায়ের জন্য পুজো হয়ে গেল, গ্রামবাসীগুলো পুজো দিল। আর দেখো কাপড়গুলো সম্পূর্ণই খোলা হয়ে গেল দেখতে দেখতে। এইদিকে কিন্তু সুতোগুলো খুলছে সৌরভ আর অভিজিৎ, এর ওপরেই কিন্তু টালিগুলো রাখা ছিল। আর আমরা কিন্তু বক্সও করতে পারিনি বন্ধুরা, কি বলবো, একদম সৌরভের বক্সটা বাজাচ্ছিলাম। আর দেখো দেবাকে দেখো, দেবা এইরকম করতেই থাকে মাঝে মধ্যে, দেখো কীরকম পাগলের মতন করছে, কি বলবো, এটা একটা মজা আর কি। তারপরে মা কিন্তু খুবই একটা মানে মন ভারী ভারী করে মানে হয়ে আছে, কারণ আজকে মায়ের বিদায়। আর দেখতে পাচ্ছ ভোলা মন্দিরের সামনে আমরা ক্লাবটা করেছিলাম, আর সবাই কিন্তু প্রস্তুত বিসর্জনের জন্য। আর আমাদের কিন্তু দেরি লাগবে না বন্ধুরা, জানো তোমরা কি আমাদের পাশেই গঙ্গা নদী। আর আমরা এখান থেকে মায়ের পূজা পাঠ করে মাকে সবাই তুলে ধরলাম এবং নদীর দিকে নিয়ে যেতে শুরু করলাম। আর এর আগের ক্লাবগুলো কিন্তু খুব ভালো করেছিলাম, এবার কিন্তু খুব এতটা ভালো করতে পারিনি। মায়ের পূজা করলাম, এটাই আমাদের কাছে অনেক, মা যেন আমাদের পাশে থাকে আর সর্বদাই আমাদের যেন ভালো পথ দেখায়, ভালো পথে আমরা চলতে পারি, এইটুকু মায়ের কাছে আমরা কামনা করি। জয় সরস্বতী মা কি, জয় সরস্বতী মা কি। যাচ্ছে কোথায়, যাচ্ছে কোথায়, আসবে কবে, আসবে কবে, জয় সরস্বতী মাইকে, জয় সরস্বতী মাইকে। যাচ্ছে কোথায়, যাচ্ছে কোথায়, আসবে কবে, আসবে কবে। তো তারপরে চলে আসলাম নদীর ধারে, আর নদীর ধারে মাকে রেখে সবাই কিন্তু ধূপকাঠি জ্বালিয়ে দিল, ভুলচুক মাফ করো মা। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপরে দেখাবে অন্য ভিডিওতে। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও।